আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম ব্যবহার করা হবে, আমার বিশ্ববিদ্যালয়ের টিচাররা পরীক্ষায় ডিউটি করবে, আমার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এখানে কাজ করবে, আমার ফ্যান, আমার লাইট, আমার বিদ্যুৎ ব্যবহার করে পরীক্ষা দিবে, সেই টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে যুক্ত হবে না, বিশ্ববিদ্যালয় উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হবে না। এটা আমরা কখনোই মেনে নিব না। কোনো অসৎ লোক আমাদের রেজিস্টার করবে, যাদের সার্টিফিকেট জালিয়াতি রয়েছে, যাদের এবং কর্মকর্তারা যাদের সার্টিফিকেট এবং তাদের নিয়োগের জটিলতা রয়েছে, সেই জায়গাগুলো দুদকের রিপোর্ট না আসা পর্যন্ত এই নিয়োগটা স্বচ্ছ এবং অবৈধ হবে বলে আমরা মনে করছি। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। উচ্চ, ঢাবি, রাবি, কৃষি উচ্চ সহ ভর্তি পরীক্ষা আয়োজনে অর্থ ব্যয় ও বন্টনের অনিয়ম হয়ে আসছে বলে ক্যাম্পাসে ব্যাপক সমালোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সব কিছু ব্যবহার করে ভর্তি পরীক্ষা আয়োজন করা হলেও শুধু উচ্চ পরীক্ষায় নাম কাওয়াস্তে ক্ষুদ্র একটা অংশ বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা করা হয়। বিশ্ববিদ্যালয়ের তহবিলে কোনো অর্থ জমা না করে পরীক্ষার মাধ্যমে আসা অর্থের পরিমাণ ও তার ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার স্বার্থে বিগত 1 বছরের পরীক্ষা সময় থেকে আগত অর্থের সঠিক হিসাব প্রকাশের জন্য আমরা জোর দাবি এই সংবাদ সম্মেলন থেকে জানাচ্ছি। সাংবাদিকবৃন্দ, আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম ব্যবহার করা হবে, আমার বিশ্ববিদ্যালয়ের টিচাররা পরীক্ষায় ডিউটি করবে, আমার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এখানে কাজ করবে, আমার ফ্যান, আমার লাইট, আমার বিদ্যুৎ ব্যবহার করে পরীক্ষা দিবে, সেই টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে যুক্ত হবে না, বিশ্ববিদ্যালয় উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হবে না। এটা আমরা কখনোই মেনে নিব না। এটা আমরা অবশ্যই জানতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছু ব্যবহার করে যে পরীক্ষা নেওয়া হয়, এই বিশ্ববিদ্যালয়ের ফান্ডে টাকা যুক্ত হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে সে টাকা ব্যয় করা হবে। এর জোর দাবি আমরা জানাচ্ছি। জুলাই আন্দোলনের পরে দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলির মতো বেরোবের বিগত দিনের প্রশাসনের অনিয়ম ও দুর্নীতি উদ্ঘাটন করে যথাযথ প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল। বর্তমান উপাচার্যের অন্যতম প্রধান দায়িত্ব তার ছিল, কিন্তু তিনি শহীদ আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে সেই দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমলের উপাচার্যদের কোনো অপকর্মের তদন্ত, বিচার কিংবা উদ্যোগ গ্রহণ করেন নাই। আগের আমলে নিয়োগপ্রাপ্ত অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে নাই। তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে চলেছে। তাদের বিরুদ্ধে কোঠার নিয়োগ, অনিয়োগ ও যৌন হয়রানি সংশ্লিষ্ট তদন্ত রিপোর্টগুলো আমাচাপা দিয়ে রেখেছেন এবং তাদের পক্ষ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করে নেওয়া অর্থ ফেরত উদ্যোগ গ্রহণ করেন নাই। প্রধান উপদেষ্টার প্রদত্ত প্রতিশ্রুতির উন্নয়ন বাজেট আলোর মুখ দেখে নাই। সার্বিকভাবে শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে বিপ্লব পরবর্তী বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়টির নেতৃত্ব দিতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এহেন পরিস্থিতিতে নিজের অবস্থান বুঝতে পেরে উপাচার্য ভর করেছেন একটি বিশেষ দলের একদল স্বার্থান্ত ব্যক্তির উপর। তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থের বিপক্ষে চলে গেছে। তার বিষয়ে যথাযথ ব্যবস্থা করার জোর দাবি আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি।